হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। ব্লগটা হলো আজকের সন্ধ্যেটা আমি কীভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা আমি শুরু করছি। সন্ধ্যাবেলা সবার প্রথমে আমি মাথার চুলটা আঁচড়ে নিই ডেলি দিনই। তো সেটাই আজকে করছি। সবার প্রথমে মাথার চুলটা খুব ভালোভাবে আঁচড়ে বেঁধে নেব। যেহেতু মাথার চুলটা আঁচড়াতে অনেক সময় লাগে, যেহেতু মাথায় একটু বড়ই চুল আছে, তো সেটা আগে করব। আর মাথার চুলটা বাঁধা থাকলে কোনো কাজ করতে গেলে ফ্রেশনেস আসে, আর বিশেষ করে সেটা যদি পড়াশুনো হয়। পড়াশুনোর সময় কিন্তু মাথার চুল কিংবা ড্রেস সমস্ত যদি পরিপাটি করে গোছানো থাকে তো পড়াশোনায় এনার্জি আসে, ফ্রেশনেস আসে, মন বসে। তো সেটাই আমি করছি, এটাই আমার বাবা মা আমাকে শিখিয়েছে। তো সেই জন্য আমি মাথার চুলটা সমস্তটা খুব ভালো করে বেঁধে নিচ্ছি। আর আপনারা যদি চান আমার মতো বড় বড় মাথায় লম্বা লম্বা চুল হোক, তো তার জন্য আপনারা সপ্তাহে অন্তত একবার শ্যাম্পু করবেন এবং শ্যাম্পু করার একদিন আগে অন্তত তেল দিয়ে মাথায় রেখে দেবেন। আর শ্যাম্পু করার সাথে সাথে মাথার চুলটা একটু মুছে, ভালো করে মোছার দরকার নেই, একটু মুছে করে নেবেন কন্ডিশনার, কারণ কন্ডিশনার করা থাকলে চুল আঁচড়াবার সময় চুল ছেঁড়ে না। আর ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। স্নান করে উঠে যে চুলটা ভেজা থাকে সেটা 45 মিনিট পরে অন্তত যখন শুকিয়ে যাবে তখনই আঁচড়াবেন। এছাড়া আপনারা মাসে একবার হেনা করবেন, হেনা করলেও চুলটা ভালো থাকে। আর তাছাড়া শ্যাম্পু করার আগের দিন চাল ভিজিয়ে রাখা সেই জল কিংবা মেথি ভেজানো জল শ্যাম্পু করার আগে আধ ঘন্টা মেখে রেখে দেবেন মাথার চুল, তো খুবই ভালো হয়। আমি এগুলো করি না, তো যেগুলো করলাম সেগুলো বললাম, ওগুলোও আপনারা করতে পারেন, দেখবেন ভালো হবে। তো মাথার চুল আমার কমপ্লিট বাঁধা হয়ে গেছে, এবার পড়তে বসবো। আর আজকে সবার প্রথমে আমি পড়ব সংবিধান, আর সেই লীলা চক্রবর্তীর বইটা থেকেই পড়ব, কারণ সরকারি চাকরির পরীক্ষার জন্য যে কোনো একটা বই বারবার পড়তে হয়। 4-5 রকমের বই পড়ার কোনো দরকার নেই, যে কোনো এক রকমের রাইটারের লেখা বই পড়তে হয় এবং WBCS এর বই থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করতে হয়, এমনটাই বলেন টিচাররা। আর এইদিকে বাবা তো গরুর দুধটা দুয়ে এনে অনেক কষ্টে দুয়ে এনেছে, এনে মেপে নিচ্ছে। আমাদের গরুগুলো তো খুবই দুষ্টু গরু, কোনো গোয়ালা রাখলে তো ওদের সামলাতেই পারে না বাবা ছাড়া, তো ওই জন্য বাবাই দুধটা দোয় দুবেলা। আর দুবেলা মুলিয়ে তো এক একজনের 7 থেকে 8 কিলো দুধ হয়েই যায়। বিকালের দুধটা যেহেতু আমরা বেসিক্যালি খাই, বিক্রি হয় না, কিন্তু কেউ চাইলে তো দিতেই হয়। আজকে মনে হচ্ছে কেউ চেয়েছিল, বাবা তাই দুধটা মেপে নিল। আর তারপরে এসে গেল এইদিকে আমার রাতের ডিনার। অন্যদিন তো অনেক লেট করেই ডিনার করি, আজকে যখন তাড়াতাড়ি এসে গেছে তো তাড়াতাড়ি খেয়ে নেবো। আর আজকের ডিনারে ছিল কলা, আলু, মটরশুঁটি দিয়ে পাতলা মাছের ঝোল। মাছটা বাবা দুপুরবেলা কিনে এনেছিল, এটা হচ্ছে রুই মাছ। আমাদের বাড়িতে এরকমই জিরে আদা বাটা দিয়েই ঝোল হয়। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াচ্ছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবধানে থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।